তাহলে তোমরা কি বলছো, রাজি কি না? হ্যাঁ 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 বিন্দু মাসি, হ্যাঁ অনেক ভেবেচিন্তে দেখলাম। তোমার কথা ছাড়া চলা আমাদের খুবই বিপদ। আর তোমার কথা যদি না শুনি তাহলে তো এই জেলে পচে পচে মরতে হবে। আর যদিও আমরা মোটামুটি টাকা পয়সার ব্যবস্থা করি, তাও 3 বছর তো জেলে থাকতেই হবে। তাহলে লাস্টে আমার কথা কাজে আসলো কি না? হ্যাঁ হ্যাঁ বিন্দু মাসি, তুমি যে করে হোক আমাদের বাঁচাও। কালকে যে আমি বলেছি মনে আছে তো? এখান থেকে বেরোনোর পর আমার এই কাজটা করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, উনি কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনি শুধু বের করেন, বাকি সব কাজ আমরা করে দেবো। হ্যাঁ হ্যাঁ বিন্দু মাসি, করে দেবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ বিন্দু মাসি, করে দেবো, তুমি শুধু আমাদেরকে একটু বাঁচাও। ঠিক আছে, মন দিয়ে শোন। একটু পরে একটা বিরিয়ানির পার্সেল আসবে, বুঝতে পেরেছিস? ওর ভিতরে এই জেলের তালার চাবি থাকবে, বুঝতে পেরেছিস? রাত্রে যখন সবাই শুয়ে পড়বে তখন এই তালা খুলে আমরা উড়নছু। সত্যি বলছো? এই বিন্দু মাসি কখনো মিথ্যা বলে না রে। জয় বিন্দু মাসির জয়। জয় বিন্দুর মাসির জয়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিন্দু মাসি। আর দেখ, এখান থেকে বেরোনোর পর যদি পালানোর চেষ্টা করিস তাহলে ভাব, পুলিশ স্টেশনের তালার চাবি যদি আমার কাছে আসতে পারে, তাহলে তোদের তালার চাবি আমার কাছে আসবে না, তা কি হয়? না না, আমরা কেন পালাবো? তুমি আমাদের এত বড় উপকার করছো, আর তোমার সামান্য একটু উপকার আমরা করতে পারবো না? মনে থাকে জানো? না না বিন্দু মাসি, আমরা ওরকম চিটিংবাজি করি না। আমাদের আপনি কাজ করে দিচ্ছেন, তার বদলে আমরাও কাজ করে দেব। একদম। জয় বিন্দু মাসির জয়। এখানে বিন্দু মাসি কে আছে? মকপুরা আমি, কেন আমার চিনিস না নাকি? আমি কি প্রথমবার আসলাম নাকি এখানে? ও, তুমি? এই তোমার একটা বিরিয়ানি পার্সেল এসেছে। একটু খেয়ে টেয়ে দেখতিস, বিষ ফিস মেশানো আছে নাকি। ও বাবা, তোমার বিরিয়ানি খায় আমি মরতে যাব কেন? মরতে হয় তুমি মরো। দেখেছিস পোড়ামোকোটা ভয় পেয়ে গেছে। কত কথা বলো না, এই ধরো তোমার বিরিয়ানি। এই শেফালি, বিরিয়ানিটা দে তো, আমাকে দিন। মালগুলো জেলের ভিতর থেকেও কত ডিমান্ড, হ্যাঁ বিরিয়ানি খাবে। যাই দেখি ডিউটিতে লেগে পড়ি। এই যে বিন্দু মাসি, তোমার বিরিয়ানি। দে দে দে, আমার বিরিয়ানিটা এখানে দে। এই না মাসি, ধরো তোমার বিরিয়ানি। মেঘনা চাইতেই জল, বিরিয়ানির কথা বলতে বলতে চলে আসলো বিরিয়ানি। বলছি বিন্দু মাসি, ওর ভিতরে কি চাবি আছে? চুপ, একদম এসব কথা বলবি না, দেয়ালেরও কান থাকে। হ্যাঁ হ্যাঁ, মানে তাই তো। তাহলে এসব কথা কোনো আলোচনা হবে না, শুধু চোখ দিয়ে দেখ। কই দেখা যাচ্ছে না তো চাবি ফাবি। কই গেল রে, কই গেল চাবিটা? ওং চিড়িং বিড়িং ফ, বেরোয় যা হ। এই তো বেরিয়ে গেছে। এ বাবা, সত্যিই তো। বাবা বললে হবে না, বিন্দু মাসির পাওয়ার আছে। এসে গেছে মাস্টার কি। বলছি তোরা রেডি হয়ে যা, আজকে খেলা হবে। বলছি কি বিন্দু মাসি, ওই বিরিয়ানিটা খাবে না তুমি? ধর পাগলি, বিরিয়ানি কেউ খায়? বলছি কি আমি খাবো? তোর খেতে ইচ্ছে করলে খা। যাই পাটাপাট করে বিরিয়ানিটা মেরে দি, এখন শুধু রাতের অপেক্ষা। কচড় মাচড় কচড় মাচড়। শেফালি তো আস্তে খারে, তোর ওই কচড় মাচড়ের আওয়াজ শুনে আমার খিদে লেগে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমার প্রচন্ড খিদে লেগেছে দিদি, আমি তোমায় একটু দিতে পারছি না। মালটা কি বলে রে বাবা, আমি ভালো একটু খাবো, এখন দিতে পারছি না বলছে। আমি আগে খেয়ে নি দিদি, কিছু থাকলে এবারে বেঁচে গুছে তারপর তোমার দেবানি। হ্যাঁ বলছি অল্প করে দে না। আমি টেনশনে মনে হচ্ছে কি করে বাইরে বেরোবো, আর এদেরকে কি করে বের করবো, আর এরা বিরিয়ানি খাওয়ার জন্য মনে হচ্ছে। আর কি বলবো, আমার কোনো খিদে টিদে নেই। বিন্দু মাসি, তুমি এখন কি করে বের করবা সেটা দেখো। এসব কথা বারবার মুখে আনতে নেই, চুপচাপ থাক, সময় এলেই জানতে পারবি। ঠিক আছে বিন্দু মাসির জয়। বিন্দু মাসির জয়। এখন একটু ঘুমিয়ে নে রে, রাত্রে অনেক কাজ আছে। কিরকম খাওলে রে বাবা, একা একা খেয়ে যাচ্ছে, আমার তো দেবে তা না। বলছি কি শেফালি, একটুখানি দে না। না না, বিরিয়ানিটা যে সুন্দর হয়েছে, আমি দেবো না। আমি কচড় মাচড় কচড় মাচড় কচড় মাচড়। যা বাবা, ভালোই টেস্ট হয়েছে। বলছি বিন্দু মাসি, আমরা বেরোতে পারবো তো? আলবাত পারবি, তোরা বিন্দু মাসির কাছে এসে পৌঁছেছিস রে। তোরা আমাকে কি ভাবিস, হালকা ভাবিস নাকি? হ্যাঁ বলছি বিন্দু মাসি, একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? না না, বল। বলছি এই জেলের চাবি যদি তোমার কাছে আসতে পারে, তাহলে তুমি এই জেলে কি করে আসলে? তোমার তো এত পাওয়ার, তুমি তো জেলে না আসে বাইরে থেকে সব কাজ করতে পারো। আরে পারি রে পাগলি, কিন্তু যতবার জেলের থেকে পালাই না, ততবার একটা ইমেজ তৈরি হয়, আমার একটা স্ট্যাটাস হয়, সমাজের মানুষজন আমায় ভয় পায়, বুঝতে পেরেছিস? এর জন্য আমি রেকর্ড বানাচ্ছি। ও বাবা, তাই নাকি? হ্যাঁ, মানুষ যত ভাই পাবে তত টাকা, মানুষ ভাই পেলেই তো টাকা। আর একজন এই পাশে চাবাই যাচ্ছে, মোটামুটি ফুরোচ্ছে না, এত খাওয়া খাচ্ছে তার বলার মতো নেই। তাড়াতাড়ি তোরা একটু রেস্ট কর, রাত্রে আবার দৌড়াতে হবে যে অনেক। ও নিয়ে কোনো চাপ নেবেন না, ওইসব দৌড়াদৌড়ি আমাদের কাছে কিচ্ছু না। দৌড়াতে হবে বিন্দু মাসি? না না, হেঁটে হেঁটে যাবি তো। খিদে যা লাগছে, আর এই মালটা একটু দেখছো না, খাতি আর কি বলবো। শিফালি দে না, কটা দে না খাই। আর একটু সময় দাঁড়াও দিদি, আমি একটু খেয়ে নি, যদি তারপরে বাঁচে কিছু তারপর দেবানি। তোরা দেওয়া লাগবে না, থাক। শালা আবাতে কোনোদিন খাইনি মনে হয়। হাগুদা, বলছি কি, এই মাস্টাররে কি আর মেয়েটে দেবে যদি জানে আগে একটা বিয়ে হয়েছে? আরে ফুটো, সব টাকার খেল, টাকা থাকলি মরার আগের দিনও মেয়ে পাওয়া যায়, বুঝতে পারিস? তা ঠিক কথা বলিস। তো বললি হবে না, তোর বউটা ভালো হয়েছে। হয়তো ভালো ভালো বলে না, কোন দিন আবার ফোনা তুলবে না তার কোনো গ্যারেন্টি আছে? না না, আমার তো মনে হয় না তোর বউ ফোনা তুলবে কোনোদিন। সব ভুল কথা হাগুদা, যখনই ভাগে কম পড়বে তখনই ফোনা পড়বে, দেখ পা। আরে কম বেশি তো সব সংসারে হয়। হলেই ভালো, এখন কে জানে, স্যাররা এখন মেয়ে দিলেই হয়। দেখি এই পাশের বাড়ি যাই দেখি। চল চল, পাঁচুর বাড়ি চল।
এই স্যারের জন্য এখন কোথাতে মেয়ে খুঁজে দেবো তাই তো মাথায় কাজ করছে না। আবার বুড়ো বয়সে ভীমরতি জাগিতে বিয়ে করবে। এখন আমরা নাও বলতে পারতেছি না, এত উপকার করিছে আমাদের। এখন একটা দেখে দিতেই হবে কি করা যাবে।